আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জন। দেখেন তো শান্তি ভাই, সবগুলা পান মনে পড়ছে, না জানে কত নাচানাচি হয়, কত কথা হয়। হঠাৎ করে পোলাপানের চোখের পানিগুলা চলচল করে, সব পোলাপান গুলো নীরব হয়ে গেছে। আমার নবী একদিন গুরুস্থানের মধ্যে ঢুকছে, ডুইকা দেখতেছেন কবর কবর কবর। কবর দেখে নবী মুস্কি মুস্কি হাসতেছেন। দ্বিতীয় কবর দেখে নবী মুস্কি মুস্কি হাসতেছেন। তৃতীয় কবর দেখে নবী মুস্কি মুস্কি হাসতেছেন। চতুর্থ কবর দেখে নবী মুস্কি মুস্কি হাসতেছেন। পঞ্চম কবর দেখে নবী মুস্কি মুস্কি হাসতেছেন। সব কবর শেষ হয়ে গেল, একটা কবরের মধ্যে যাইয়া আমার নবী চোখের পানি মুবারক ছেড়ে ছেড়ে কান্দে। সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব কবরে গিয়ে আপনি সুন্দর করে হাসলেন, আমাদের কাছে ভালো লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, একটা কবরের পানি যাইয়া কেন আপনি চোখের পানি ফেলে কান্না করলেন? আমার নবী গো, সাহাবীরা রে, বাজারের মধ্যে যাও, বাজারে যাইয়া ঘোষণা করে দাও, এই গুরুস্থানে যতজনের আপনজন শুয়াইছে সবাই যেন কবরের পারে এসে দাঁড়ায়। গুরুস্থানটা নতুন, চিহ্নিত রাখা বড় সহজ, সমসাময়িক মানুষগুলা পাওয়া বড় সহজ হইয়া গেল। এবার ওই মুহূর্তে বাজারে এলান করার পরে সবাই গুরুস্থানে আসতেছে। ও বন্ধুরে, শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতেছেন, নবী সব কবরের দিকে তাকাইয়া হাসছে, কিন্তু একটা কবরের পারে যায় নবী কেন কাঁদলো? কিন্তু আমরা দেখতে চাই ওই কবরের পারে কোন মানুষটা এসে দাঁড়ায়। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, সব কবরে আপনি মুস্কি মুস্কি হাসলেন, কিন্তু একটা কবরে যায় কাঁদলেন, হাসলেন কেন? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, আমি কেন হাসছি জানোনি? একটা মাত্র কারণে আমি হাসছি, একটা মাত্র কারণে আমি হাসছি। আমি যখন গুরুস্থানে ঢুকলাম, আমি দেখলাম গুরুস্থানে যতজনকে শোয়াইছে প্রত্যেকের নিচে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায় রাখছি, তারা আরাম করে ঘুমায় রয়েছে। পৃথিবীর মানুষ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাইলে একটা কবর পারে যায় কেন কাঁদলেন? সেটা আমি পরে বলবো। এবার সবাই তাকায় রয়েছে, ওই কান্না যে কবরটা সেখানে কে এসে দাঁড়ায়? সব জায়গায় মানুষ দাঁড়ানো শেষ, আর ওই জায়গার মধ্যে মানুষ আসতে একটু দেরি হয়েছে। কিন্তু সাহাবায়ে কেরাম বলেন, নবীও কবরের দিকে তাকায় রয়েছে, আমরাও তাকায় রয়েছি। একটা কৌতূহল শুরু হয়ে গেছে, নবী কাঁদলো কেন? কবর পারে কে এসে দাঁড়ায়? আমরা সবাই অবাক দৃষ্টিতে তাকায় রইলাম। হঠাৎ করে দেখলাম কোন যুবক কবরের পারে আসে না, কোন ছেলে মানুষ আসে না, কিন্তু দেখলাম অতি বৃদ্ধা একটা মহিলা লাঠি বহর কইরা কইরা কবরের পারে এসে দাঁড়াইলো। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, মা, ও মা গো, মা, আপনি এই কবরের পারে দাঁড়াইলেন, এই কবরের মানুষটা আপনার কি হয়? মা ডাক দিয়ে কয়, এই কবরটা আমার সন্তানের হয়। রাসূল ডাক দিয়ে বলে, মা, আপনি জানেননি আপনার ছেলে কবরে কোন অবস্থায় আছে? মা জিজ্ঞেস করে, আল্লাহ এবং রাসূলই ভালো জানে। এই কথা বলার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা গো, আপনার সন্তানটা কবরের ভিতরে বড় কষ্টে আছে, অনেক যন্ত্রণার মধ্যে আছে। জাহান্নামের হাওয়া এই কবরের মধ্যে ঢুকছে, এমন ভাবে কান্না করতেছে, এমন ভাবে কষ্ট আছে, এমন ভাবে সে কষ্টে আছে। হ্যাঁ যুবক ভাইরা, হ্যাঁ মুরব্বী বাবারা, হ্যাঁ শাস্তাগঞ্জের বাবা, ছবিগঞ্জের বাবা, লাখাইয়ের বাবা, মিরপুর বাহুবলের বাবা, ওই চুনারুঘাট মাধবপুরের বাবা, একটা কথা বলে দিয়ে যায়, সব আজকে ছুঁড়ে ফেলে দিবেন না। একটা কথা মনে রাখবেন, এই দিন দিন না, আরো দিন আছে। কথা কোন ঠিক না বেঠিক রে বাবা? হ্যাঁ বন্ধু, আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, মা, আপনি জানেননি আপনার সন্তানটা কবরের মধ্যে কি অবস্থায় আছে? বন্ধুরে আমার, ও আমার পুরান বাজারের বাবা, নতুন ব্রিজের বাবা, কি ভাষায় ওয়াজ করব? একটা কথা বলে দিয়ে
যায় আজকের ওয়াজটারে ছুঁড়ে ফেলে দিবেন না। এবার মহিলা যেই মাত্র শুনছে আমার নবী বলেছেন তোমার সন্তানটা জাহান্নামের অগ্নিতপ্ত হাওয়ার মধ্যে কাতরাচ্ছে, এই কথা যেই মাত্র শুনছে, শুনুন আমার মা যদি এই মুহূর্তে শুনে অথবা শাহাবুদ্দিন হুজুরের আম্মা যদি এই মাত্র শুনে, না দুনিয়াতে তো নাই, কিন্তু আমার আম্মা যদি শুনে, পৃথিবীর সব মা যদি শুনে যে তার সন্তানের মাথাটা ফেটে গেছে, মা কি তখন হাসবে না কাঁদবে? কিন্তু আমার নবী যখন বলল আপনার সন্তানটা জাহান্নামের আগুনে জ্বলতেছে, ওই মুহূর্তে মা হাসে নাই, মা কান্না করে নাই, চোখ দিয়ে পানি আসে নাই, ওই মা তখন মুস্কি মুস্কি হাসতে শুরু করেছেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে মা আপনাকে বললাম আপনার সন্তান কবরে আযাবের মধ্যে আছে, এটা শোনার পরও কেন আপনি হাসলেন, কারণটা কি? এবার মা তার দুঃখের বিবরণ দেয়। সন্তান মা বাপরে কষ্ট দিবে আর আমার সামনে বসে ওয়াজ শুনবে, ওই শ্রোতা তাহিরি দরকার নাই। যেই সন্তান মা বাবাকে কষ্ট দিবে, আর শুধু মাহফিলের প্যান্ডেল কেন, মদিনা মক্কা মদিনা গেলেও কোনো লাভ নাই। কারণ রাসূল বলছেন মা বাবাকে কষ্ট দিয়ে আল্লাহ কষ্ট পায়। কথা বলেন ঠিক কিনা কোন? যেই পিশাব বলবে মা বাবার খেদমত লাগবে না, এটা পিশাব না, এটা অভিশাপ। কথা বলেন ঠিক কিনা? পীরের বাড়িতে গরু নিয়ে যাবেন, ইচ্ছা মতো পীরকে খাওয়াবেন, আর আপনার মা বাপ কোন অবস্থা আছে পীরে খবর নিবে না, আর আপনি গরু নিয়ে যাবেন পীরের দরবারে, অথচ আপনার মা বাবার জন্য সেই পীরের বাড়ি থেকে একটু তরকারি আপনার বাড়িতে দিবেন আপনার মা বাবাকে। তার মানে বুঝতে হবে এখানে অনেক ধরনের গ্যাপ আছে। আজকে আমরা যারা সমাজে রয়েছি, আমরা মা বাপের চাইতে বাহিরের মানুষকে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আমার শাস্তাগঞ্জের বাবারা, চুনারঘাটের বাবারা, আমি আবারও পরিষ্কার করে বলছি, মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহ্য করে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ বলছেন তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। আপনার জবানটা খুলে বলুন ইবাদত পাওয়ার মালিক কে? যে আয়াত দিয়েছেন, আয়াতের ভিতরে আমি দুইটা সাবজেক্ট বের করেছি, একটা হলো ইবাদত, আরেকটা হলো খেদমত। একটা হলো ইবাদত, আরেকটা হলো খেদমত। ইবাদত হবে কার? আওয়াজে মানে জোরে বলেন, ইবাদত হবে কার? সেজদা পাওয়ার মালিক কে? এই আওয়াজে মানি না জোরে বলেন কে? কোন সন্দেহ আছে? আমরা কি আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করি? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি? আমরা কি বাবা শাহজালাল ইয়ামুনি রহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে কি সেজদা করি? আমরা কি নাসিরউদ্দিন সিপাহসালা রহমাতুল্লাহ আলাইহির রওজা মুবারকে আমরা গিয়ে কি সেজদা করি? নাসিরউদ্দিন সিপাহসালাকে কি আমরা আল্লাহ মনে করি? আমরা আল্লাহ মনে করি না। আল্লাহ ছাড়া কাউকে সাজদা করি না, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করি না, আল্লাহ ছাড়া কাউকে ইলাহ মনে করি না। আমরা মাকে সম্মান করি মা জেনে, বাবাকে সম্মান করি বাবা জেনে, উস্তাদকে সম্মান করি উস্তাদ জেনে, রাসূলুল্লাহকে সম্মান করি রাসূল জেনে, নবীকে সম্মান করি নবী জেনে, মা বাপকে সম্মান করি মা বাবা জেনে, আল্লাহকে সম্মান করি আল্লাহ জেনে। আমাদের কনসেপ্ট, আমরা মাজারে গিয়ে সাজদা করি না, আমরা মাজারে গিয়ে জিয়ারত করি। জিয়ারত করা হলো সুন্নাত। এই সুন্নাতকে অনেকে পূজার সঙ্গে তুলনা করে, আমরা করি জিয়ারত। আর তারা আমাদেরকে মাজার পূজারীর ট্যাগ দিয়ে রাষ্ট্রযন্ত্র থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে যে মাইনাস ফর্মুলা সৃষ্টি করে বৈষম্য সৃষ্টি করে রাখা হয়েছে। এই বৈষম্যের দাঁত ভাঙা জবাব দিয়ে বৈষম্যের দেয়াল ভেঙে খান খান করে দেওয়ার জন্য সুন্নি জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক? আমার ভাইয়েরা, কথা পরিষ্কার, কথা অত্যন্ত আকাশে উদীয়মান তারকারাজির মতন পরিষ্কার, আকাশে দীপ্যমান সূর্যলোকের মতো পরিষ্কার, আকাশে উদীয়মান সূর্যালোকের মতো পরিষ্কার। ইউনিভার্সাল ট্রুথ হিসাবে আমি বলে দিয়ে যেতে চাই, আজকে রাষ্ট্রযন্ত্র আহলে সুন্নাত ওয়াল জামাতকে মাইনাস ফর্মুলায় রেখেছে একটা মাত্র কারণ, ওই সমস্ত রাষ্ট্রযন্ত্রের ডানে বামে স্বাধীনতা বিরোধী, সার্বভৌমত্বের বিরোধী, ধর্মদ্রোহী, দেশদ্রোহী মানুষের ছত্রছায়ায় রাষ্ট্রযন্ত্র পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ হওয়ার কারণে মনে হচ্ছে যেন জিম্মি হয়ে আছে। সেই জিম্মির দেয়ালকে ভেঙে দিতে হলে এই দেশের 65% তরিকাপন্থীকে এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় কাজে লাগাতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা,
কোন জায়গায় সমস্যা সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। সমস্যাটা কোন জায়গায়? শিক্ষিত সমাজ কয় সুন্নিরা মাজার পূজারী, শিক্ষিত সমাজ কয় সুন্নিরা ভণ্ড, শিক্ষিত সমাজ কয় সুন্নিরা মাজারে গিয়ে পূজা করে, শিক্ষিত সমাজ কয় সুন্নিরা মাজারে গিয়ে সাজদা করে। আসলে কি সাজদা করি? বলে আসলে কি সাজদা করি? এই যে আমাকে আয়াত দিয়েছেন, এখন বলবেন যে তাহিরি গরম ভাষায় কথা বলে। আমার হাত বান্দিবি, পা বান্দিবি, মন বান্দিবি কেমনে? মনে করছেন নরম একটা বিষয় দিলেই আমি ঠান্ডা হয়ে যাব? আমি ঠান্ডা হওয়ার পিলাম না, হক কথা বলবই, সাদাকে সাদা বলবই। চুনারগঞ্জের মানুষ, মাধবপুরের মানুষ, শাস্তাগঞ্জ, হবিগঞ্জ, লাখাইয়ের মানুষ, আপনারা বলুন আমরা সুন্নিরা কি দুই না এক? একসাথে থাকলে কারো ক্ষতি হবে না। যদি আলাদা আলাদা থাকেন তাহলে ওই রাষ্ট্রযন্ত্র যেইভাবে বৈষম্য সৃষ্টি করেছে, আজকে শাহপুরান, এরপর চলে গেছে ওই ফরিদপুরি, এরপর চলে যাবে আরেক জায়গায়, 2 দিন পরে দেখবেন ওই উপকারা আবার নাসিরুদ্দিন শিপাশালার দিকে তাকিয়েছে। এই জন্য সেই লাল চোখে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা করার দায়িত্ব ইনশাআল্লাহ আমাদের। কথা বলেন ঠিক না বেঠিক? সবাইকে এক হতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমার শাস্তাগঞ্জের মানুষ, আমরা কি এখন খানকায় বসে থাকার সময় আছে? আরে হাত তুলে বলো আছে। সবাইকে বলছি অ্যালার্ট থাকুন, সতর্ক থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। আওয়াজ করে বলুন সাজদা পাওয়ার মালিক কে? আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ বলেছেন তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। আল্লাহ বলেছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুন্নিদের কনসেপ্ট ক্লিয়ার, আল্লাহ হলো একজন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলো চিরঞ্জীব সর্বনিয়তা, লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম। আল্লাহর তন্দ্রা নাই, নিদ্রা নাই, আল্লাহ পাকের তন্দ্রা নাই, নিদ্রা নাই। হ্যাঁ, লাউ কানা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। হে আমার যুবক, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই যদি মনে করে যে আছে, সবকিছু কি হয়ে যেত? সব এলোমেলো হয়ে যেত। আল্লাহ একজন সব নিয়ন্ত্রণ করছেন বলেই নিয়মিত সূর্য ওঠে, আবার আকাশে চাঁদ ওঠে, আবার সূর্য অস্ত যায়, আবার তারকা ওঠে, আবার সূর্য হারিয়ে যায়, কোথাও দিন কোথাও রাত। বলুন এর পিছনে কারিগরকে? আরো বড় করে কারিগরকে? এই কথাগুলো তো আমরা অনেক বছর ধরে বলতেছি, এরপর আমরা পারি না কেন? এরপর আমরা আগাতে পারি নাই কেন? আমাদের একতার অভাব ছিল। আজকে আমরা দুই না এক। আপনারা চিন্তা করবেন না, যারা ঐক্যবদ্ধ হয়েছে, যারা ঐক্যবদ্ধ হয়েছেন, আলহামদুলিল্লাহ তৃণমূল আপনাদেরকে খুব সুন্দর করে গ্রহণ করেছেন। যদি আবার আপনাদের মাঝে কোনো ধরনের ডান বাম কিছু হয়ে যায় কোনো না কোনো কারণে, সারা জীবন আপনারা আপনাদের বিবেকের কাছে অপরাধী বলে সাব্যস্ত থাকবেন এবং তৃণমূল কিন্তু অনেক ব্যতীত হবে। এই জন্য আশা করছি আমাদের দায়িত্বশীলরা যেভাবে আগাচ্ছেন এইভাবে আগাতে থাকুন। ইনশাআল্লাহ কোটি সুন্নি জনতা আমরা মাঠে ময়দানে আছি। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আসুন, ছেলে, ওই ছোট্ট ছেলেটাকে দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, কাছে কাছে কাছে, এদিকে এদিকে। তোমার নাম কি? হ্যাঁ, আল্লাহ কয়জন? এর বয়স কত? 8-9 বছরের পোলার জিগাইলাম যে আল্লাহ কয়জন? হ্যাঁ কয় একজন। আর আঙ্গু দেশের ওই মৌলবীরা রাষ্ট্রযন্ত্রে বুঝাইছে তাহিরিরা মাজারে গিয়ে পূজা করে, তাহিরিরা ওই বলে আল্লাহরে আল্লাহ মনে করে, আর রাষ্ট্রযন্ত্রে এটা ডুব গিলছে। বুঝছেন নি? আমরা কোথায় নিয়ে আমরা ফালাইছি চিন্তা করে দেখেন। 8 বছরের বাচ্চা বুঝে আল্লাহ পাকের ওয়াহদানিয়াত সম্পর্কে। আর কথা বলেন না, ঠিক কিনা বলেন? এই অপপ্রচার করতে করতে শিক্ষিতরা বুঝাইছে মাইনাস ফর্মুলা, মাইনাস ফর্মুলা। একটা কথা মনে রাখবেন, তাহিরিরা এখন জিন্দা আছে, জিন্দা এখনো আছে। জবাব ইনশাআল্লাহ সময় মতো আমাদের সকলকে দিতে হবে। আমরা আলাদা থাকার সুযোগ, আমরা সকলকে নিয়ে দেশটা সাজাতে চাই। আমি আবারও বলছি, আপনারা বিভাজন সৃষ্টি করবেন না, আপনারা অযথা আমাদেরকে ট্যাগ দিবেন না, আপনারা অযথা আমাদেরকে অপব্যাখ্যা করে আমাদেরকে অপবাদ দিবেন না। যদি আপনারা যদি সহজ হন, আমরা চাই আপনারা আমাদের হাতে হাত মিলান। আকীদার সমস্যা হলে আপনি আমাকে বুঝিয়ে নেন, আর না হয় আপনি বুঝে আসুন।
হাতে হাত রাখুন, ঐক্যবদ্ধ হন, কইলে সংসদের কোনাকানা দিয়া জায়গা নেওয়া যাইব। আর নাইলে কিন্তু খবর আছে, নাইলে কি আছে, খবর আছে। যেই প্রক্রিয়া অ্যাপ্লাই করছেন 1 বছর পরে হোক 10 বছর পরে হোক, হাড্ডি কিন্তু গুঁড়ো থাকতো না। কবর থেকে লাশ তুলে আগুন ধরে দিচ্ছেন না, এই সংস্কৃতি ভালো লক্ষণ না। আপনি যেই কবর থেকে তুলছেন তার জীবত কিন্তু বংশ কিন্তু মরছে না, একদিন সুযোগ পাইলে তারাও কিন্তু ছাই কইরা উড়াই দিব। কথা বলেন ঠিক না বেঠে? কথা বলেন ঠিক কিনা বেঠে? যেই খেলা দেখাইছেন একসঙ্গে 90টা মজার ভাঙছেন, এগুলো ভালো লক্ষণ না। তরিকা পন্থীরা কিন্তু ভেসে আসে নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত বানের জলে ভেসে আসা কচুরি পানা নয়। আমার কথা একটু গরম হয়ে যাচ্ছে, কারণ এখানে ওয়াহাদানিয়াতের ওয়াজ চলছে। আমার কনসেপ্ট ক্লিয়ার করতেছি। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। বলুন, ইবাদত পাওয়ার মালিক কে? সন্দেহ আছে? হ্যাঁ, সন্দেহ আছে। বাস এই রাষ্ট্রযন্ত্রে ঘুম ভেঙে দিলাম রাত্রে 10টার সময় উঠে, যে তাহির হুজুর কি বলেছে। অনেক সাংবাদিক, অনেক মানুষ চুপি চুপি আসে, তাহির হুজুর কি বলে। তাহির হুজুর 22 বছর আগে যা বলে এখনো তাই বলে। আমাকে রাষ্ট্রযন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গা থেকে ফোন দিয়া বলে, আপনি কি চান, আপনি কি চান? আমি বলছি আমি নবীর মহব্বত চাই, আমি নবীর প্রেম চাই, আর কিছু চাই না। বলছি কি চান? আমি বলছি নবীর গোলামি চাই। একটু আশ্চর্য মানুষ আপনি, বলছি আপনি কি চান? বলছি তো নবীর গোলামি চাই। কথা বলেন ঠিক না বেঠে? আর বিক্রি হইলে $1 কামানোর ধান্দা থাকলে এতদিনে বহুত কিছু করে ফেলতে পারতাম। আমাদের নিজেদের লোকের টেরও পাইতো না। তাহিরি এক মুখে 2 কথা বলে না। কথা বলেন ঠিক না বেঠে? আমার বাড়ি থেকে খবর নিয়ে দেখবেন, আমার মা আমার জন্য অনেক দোয়া করে, অনেক দোয়া করে। এই দেখেন, ইবাদতের পাশাপাশি আমার প্রিন্সিপাল হুজুর এখানে বসা আছেন। ইবাদতের পাশাপাশি আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বলছেন তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো, হাসান থেকে হাসান, সুন্দর ব্যবহার করো। এ যুবক ভাইয়েরা, এখন প্রশ্ন হলো মা বাবার সঙ্গে কতদিন ভালো ব্যবহার করবেন? আমাদের দেশের ছেলেরা, এই যে ছেলে একটা আছে 9 বছরের পোলা, সে কিন্তু টাকা রুজি করে না। এখন মা যেমনি কয় এমনি শুনে, অর্ধেক ডরায় অর্ধেক ডরায় না। বয়সের তালে আবহাওয়ার দোষে অনেক সময় মা বাপের কথা শুনে না, কিন্তু মা বাপের ঠিকই মানে। রাত্র যেখানে গরুক না কেন ঘরে এসে আশ্রয় নেয়, কেন? সে হইল বেকার। সে কি বেকার? সে যখন বেকার তখন তার টাকা নেওয়ার একটা কারখানা, এটা হলো মা বাবা। যখন সে সবল হয়ে যায় তখন মা বাবা রুজি রোজগার বন্ধ হয়ে যায়। মা বাপ তখন ছোট হয়ে যায়, শিশু হয়ে যায়, আর সন্তান রোজগার করে। তখন কিন্তু সে আর এক 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 থাকে না, সে একটা ভাবায় ভরে। আমি টেহা রোজি করি, মা বাপের কথা শুনতাম কেন লেগে। মা বাপ ঘরে ভরে থাকবো, আমাকে দৌড়ায় ধরতে পারবো? এই যে বাইরে গেছে গাঞ্জি কাটির লেগে চলতেছে, বাবা ট্যাবলেট বাবা ফুরের লেগে চলতেছে। এ যেমনে মনছে এমনি শাইস্তাগঞ্জ রেলওয়ে পার্কে যায় বাবা খাইতেছে, গাঞ্জা খাইতেছে, ঘুরতেছে। মা বাপ যদি তো কই গেছো রে, জিহানো মনছে জানো গেছে, তোমার কিছু হয়েছে? কারণ মা বাপ তো দুর্বল। এই জন্য আল্লাহ সন্তানদেরকে সাবধান করে দিয়েছে। আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ বলছেন মা বাবার একজন অথবা 2 জন যদি বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, মা বাবার সঙ্গে কোনো সৌজন্যমূলক আচরণ করা যাবে না। কেমন? ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, মা বাবার সঙ্গে এমন ভাবে ধমক দিয়ে কথা বলা যাবে না যে মা বাবা বলে উফ রে ফুট করলে কি। এই কথা যে বলবে, যেই সন্তান এমন কর্ম করছে, মা বাপ বলবে উফ রে ফুট করলে কি। এই করলে কি বললে চলবে, আর হাত দিলে বদ্ধ করা লাগবে না, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, ও তাহিরি হুজুর, তাহলে মা বাবার সঙ্গে ব্যবহার করব কেমনে? আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলা যাবে না। আল্লাহ বলেন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করা লাগবে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াখফিজ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা, মা বাবার সঙ্গে গ্যাবাড়ি দেখায় কথা বলো না, মমতার ছায়া বিষয়ে কথা বলো, মমতার চাদরের বিষয়ে কথা বলো। মা বাবারে ধমক দেওয়া যাবে না। বন্ধু রে, ও বন্ধু, মা বাবা
বাবার সঙ্গে খারাপ ব্যবহার যারা করেছে, আমি তাহিরি অনেক দেখেছি, মা বাবার সঙ্গে যারা খারাপ ব্যবহার করেছে এরা কোটিপতি হইল মনের মধ্যে শান্তি নাই। হ্যাঁ বন্ধু, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন হায়াতুন নবী জিন্দা নবী বলেছেন, আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত। মা বাবার পায়ের নিচে সন্তান, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি। এই জন্য মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। ও যুবক ভাইরা, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, মা বাবার মনে যারা কষ্ট দিবি রে, মা বাবার মনে যারা দুঃখ দিবি, এরা ইহকালও হারাবে পরকালও হারাবে। আমার নবী আপনার নবী বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। আমি কি তোমাদেরকে কবিরা গুনার মধ্যে বড় কবিরা গুনাহ সম্পর্কে তোমাদেরকে অবহিত করব না? কুলনা, সাহাবায়ে কারাম বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই কবিরা গুনার মধ্যে সবচাইতে বড় কবিরা গুনাহ কোনটা আমাদেরকে বলেন। আল্লাহর হাবিব বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা, ওয়া হুকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্যচারণ করা। এই জন্য মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না। সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী বলেন আমি রাসূলুল্লাহকে প্রশ্ন করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে ভালো এবং মঙ্গলজনক আমলটা কোনটা? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে ভালো আমল কোনটা, উত্তম আমল কোনটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যে প্রশ্ন করেছো আল্লাহর কাছে সবচাইতে ভালোবাসার আমল কোনটা, আল্লাহর হাবিব বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহর হাবিব বলেন সবচাইতে উত্তম আমল হলো সময় মতো নামাজ কায়েম করা, সময় মতো নামাজ পড়া। কুলতু, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে সুম্মা আইয়ুন, এরপরে কোনটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিরুল ওয়ালিদাইন, এরপরে সর্বোত্তম ইবাদত হলো মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করা। কুলতু সুম্মা আইয়ুন, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমলটা সবচাইতে উত্তম? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এরপরে সবচাইতে উত্তম আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। যুবক ভাইরা, যেই জায়গার মধ্যে আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় উত্তম আমলটা হলো সময় মতো নামাজ পড়া। আজকে বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, মসজিদের মধ্যে আজান হয়, যখন ফজরের নামাজের আজান হয় সারা রাত মোবাইলটা চালাইয়া আজান দেওয়ার পরে মোবাইলটা চার্জ লাগায় ঘুমে যায়। এটাই হলো শতকরা 80% যুবকের বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? সে মনে মনে কল্পনা করে আজানটা হয়েছে কিনা, চার্জটা শেষ হয়েছে কিনা, আজানটা দেওয়ার পরে মোবাইলটারে চার্জে লাগায় ঘুমে যায়। অথচ মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, অথচ বান্দা চয়েস করেছে নামাজ থেকে ঘুম উত্তম। আল্লাহ বলে, বান্দা তুই আমার সঙ্গে নাফরমানি করেছিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, আমাকে যদি তোমরা স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ সময় মতো নামাজে যাওয়া বড় ফজিলত রয়েছে। আজকে মনে বড় দুঃখ লাগে, অনেকগুলো মসজিদের পাশে দোকানদার থাকে, কিছু কিছু দোকানের ভিতরে ক্যারাম বোর্ড টাকা দিয়ে চালানো হয়। এক বুট খেললে 100 টাকা, 2 বুট খেললে 200 টাকা। যখন মসজিদের মধ্যে নামাজ চলে, যেই আঙ্গুল দিয়া মসজিদে কয় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, মসজিদের ভিতরে যে আঙ্গুল দিয়ে শাহাদা করে, আর ক্যারাম বোর্ডের মধ্যে ওই আঙ্গুল দিয়ে তারা খেলাধুলা করে। ও বন্ধুগণ, খবর আছে, খবর আছে, খেলায় খেলায় সময় নষ্ট করে দিও না রে বাজি। এই জন্য আমার আল্লাহর হাবিব বলেন, এরপরে সবচাইতে উত্তম আমল হলো মা বাবার খেদমত করা। এক লোক সাহাবীকে জিজ্ঞাসা করি, আর ও নবীর সাহাবী, আমি তো একটা মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, মেয়েটা আমার বিয়ের প্রস্তাবে রাজি হয় নাই। এরপরে কিছুক্ষণ পরে দেখলাম মেয়েটাকে আর একটা ছেলে বিয়ের প্রস্তাব দিয়েছে। শুধুমাত্র বিয়ের প্রস্তাবই দেয় নাই, মেয়েটা বিয়ের প্রস্তাবের মধ্যে রাজি হইয়া গেছে। এরপরে ছেলেটার সঙ্গে মেয়েটার বিয়ে হয়ে গেছে। এখন মনে মনে ভাবলাম, এই ছেলেটাও ছেলে, আমিও ছেলে। আমি মেয়েটারে প্রশ্ন করলাম, তোমাকে পছন্দ করি, তোমাকে বিয়ে করতে চাই। মেয়ে বলে, আমি
রাজি নয়, কিন্তু একটা ছেলে আমার চাইতে বেশি সুবিধা নয়। মেয়েটা বলে তোমার প্রস্তাবে রাজি, বিয়ে হয়ে গেছে। আমি ছেলে তোমার মেয়েটার প্রতি ক্ষুব্ধ হয়ে গেছি, আমি মেয়েটারে নিজের হাত দিয়া খুন করেছি। নবীর সাহাবী গো, ও সাহাবী একটু বলেন না, এত বড় গুনাহ যে আমি করছি, আমার গুনাহটা ক্ষমা হবে নি? তখন নবীর সাহাবী ডাক দিয়া কয়, যুবক আমি তোমার কাছে জানতে চাই তোমার মা বেঁচে আছেনি? এবার ছেলেটা কয়, না আমার মা দুনিয়াতে বেঁচে নাই। আর একটা সাহাবী শুই না কয়, ও নবীর সাহাবী, এই ছেলেটা বলছে মেয়েকে খুন করেছে। আপনি বললেন এই ছেলেটা বলছে মেয়েকে খুন করেছে, অথচ ছেলেটা বলছে আমার ক্ষমা আসেনি। আপনি তাকে ক্ষমা রাস্তা না দেখাইয়া আপনি প্রথম বলছেন তার মা আসেনি। দোষ করলো ছেলে, মাকে কেন তালাশ করলেন? ওই সাহাবী ডাক দিয়া কয়, ও নবীর সাহাবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি যে মায়ের বর্ণনা শুনেছি, এই মা এমন জিনিস, সন্তান যদিও অপরাধ করেছে, কিন্তু মা যদি বাচ্চা থাকে, সন্তানটা যদি মারে কয়, আম্মা আমি তো ভুল করে ফেলেছি গো, আমার কোনো ক্ষমা আছে, তুমি একটু দোয়া করো না। এই পৃথিবীর মধ্যে একটা মাত্র মানুষ দুইটা হাত তুললে মাঝখানে কোনো পর্দা থাকে না, দোয়া করলে কবুল, বদদুয়া দিলেও কবুল। আমার মন বলছে ছেলেটা যে খুন করেছে, ছেলের মা যদি তাহাজ্জুদ নামাজের পরে ওইটা যদি কইতো, আল্লাহ আমার ছেলে বুঝে নাই, আমার ছেলে ভুল করছে, আমার ছেলেটারে মাফ করে দাও, ওই মায়ের দোয়াটা আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হয়ে যেত। এই জন্য মা এমন জিনিস, পৃথিবীর সবার দোয়ার মধ্যে স্বার্থ থাকে, কিন্তু মায়ের দোয়ার মধ্যে কোনো স্বার্থ থাকে না। মা নিঃস্বার্থে মা সন্তানের জন্য দোয়া করে। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলে থাকি, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, শীতের মধ্যে বাড়িতে গিয়ে দরজা খুলছে কত মা দুঃখিনী। আজকে কিছু পোলাপান বাড়িতে যাবে, মার চেহারা দেখবে না, কবরে আছে মা। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি। মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি। আঁচল দিয়ে আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জন। দেখেন তো শান্তি ভাই, সবগুলা পান মনে করছে না জানে কত নাচানাচি হয়, কত কথা হয়, হঠাৎ করে পোলাপানের চোখের পানিগুলা চল চল করে, সব পোলাপান গুলো নীরব হয়ে গেছে। আমার নবী একদিন গুরুস্থানের মধ্যে ঢুকছে, ডুইকা দেখতেছেন কবর কবর কবর। কবর দেখে নবী মুস্কি মুস্কি হাসতেছেন। দ্বিতীয় কবর দেখে নবী মুস্কি মুস্কি হাসতেছেন। তৃতীয় কবর দেখে নবী মুস্কি মুস্কি হাসতেছেন। চতুর্থ কবর দেখে নবী মুস্কি মুস্কি
মুসকে হাসতেছেন। পঞ্চম কবর দিকে নবী মুসকে মুসকে হাসতেছেন। সব কবর শেষ হইয়া গেল, একটা কবরের মধ্যে যাইয়া আমার নবী চোখের পানি মুবারক ছেড়ে ছেড়ে কান্দে। সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব কবরে গিয়ে আপনি সুন্দর করে হাসলেন, আমাদের কাছে ভালো লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, একটা কবরের পানি যাইয়া কেন আপনি চোখের পানি ফেলে কান্না করলেন? আমার নবী কো সাহাবীরা রে, বাজারের মধ্যে যাও, বাজারে যাইয়া ঘোষণা করে দাও, এই গুরুস্থানে যতজনের আপনজন শুয়াইছে সবাই যেন কবরের পারে এসে দাঁড়ায়। গুরুস্থানটা নতুন, চিহ্নিত রাখা বড় সহজ, সমসাময়িক মানুষগুলা পাওয়া বড় সহজ হইয়া গেল। এবার ওই মুহূর্তে বাজারে এলান করার পরে সবাই গুরুস্থানে আসতেছে। ও বন্ধুরে, শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতেছেন নবী সব কবরের দিকে তাকাইয়া হাসছে, কিন্তু একটা কবরের পারে যায় নবী কেন কাঁদলো? কিন্তু আমরা দেখতে চাই ওই কবরের পারে কোন মানুষটা এসে দাঁড়ায়। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, সব কবরে আপনি মুস্কি মুস্কি হাসলেন, কিন্তু একটা কবরে যায় কাঁদলেন, হাসলেন কেন? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, আমি কেন হাসছি জানোনি? একটা মাত্র কারণে আমি হাসছি, একটা মাত্র কারণে আমি হাসছি। আমি যখন গুরুস্থানে ঢুকলাম, আমি দেখলাম গুরুস্থানে যতজনকে শোয়াইছে প্রত্যেকের নিচে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায়া রাখছে, তারা আরাম করে ঘুমায়া রইছে। হ্যাঁ পৃথিবীর মানুষ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাইলে একটা কবরের পারে যায়া কেন কাঁদলেন? সেটা আমি পরে বলবো। এবার সবাই তাকায় রইছে, ওই কান্না যে কবরটা সেখানে কে এসে দাঁড়ায়? সব জায়গায় মানুষ দাঁড়ানো শেষ, আর ওই জায়গার মধ্যে মানুষ আসতে একটু দেরি হয়েছে। কিন্তু সাহাবায়ে কেরাম বলেন, নবীও কবরের দিকে তাকায় রইছে, আমরাও তাকায় রইছি। একটা কৌতূহল শুরু হয়ে গেছে, নবী কাঁদলো কেন? কবর পারে কে এসে দাঁড়ায়? আমরা সবাই অবাক দৃষ্টিতে তাকায় রইলাম। হঠাৎ করে দেখলাম কোন যুবক কবরের পারে আসে না, কোন ছেলে মানুষ আসে না, কিন্তু দেখলাম অতি বৃদ্ধা একটা মহিলা লাঠি বহর কইরা কইরা কবরের পারে এসে দাঁড়াইলো। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, মা, ও মা গো, মা, আপনি এই কবরের পারে দাঁড়াইলেন, এই কবরের মানুষটা আপনার কি হয়? মা ডাক দিয়ে কয়, এই কবরটা আমার সন্তানের হয়। রাসূল ডাক দিয়ে বলে, মা, আপনি জানেননি আপনার ছেলে কবরে কোন অবস্থায় আছে? মা জিজ্ঞেস করে, আল্লাহ এবং রাসূলই ভালো জানে। এই কথা বলার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা গো, আপনার সন্তানটা কবরের ভিতরে বড় কষ্টে আছে, অনেক যন্ত্রণার মধ্যে আছে। জাহান্নামের হাওয়া এই কবরের মধ্যে ঢুকছে, এমন ভাবে কান্না করতেছে, এমন ভাবে কষ্ট আছে, এমন ভাবে সে কষ্টে আছে। হ্যাঁ যুবক ভাইয়েরা, হ্যাঁ মুরব্বী বাবারা, হ্যাঁ শাস্তাগঞ্জের বাবা, ছবিগঞ্জের বাবা, লাখাইয়ের বাবা, মিরপুর বাহুবলের বাবা, ওই চুনারুঘাট মাধবপুরের বাবা, একটা কথা বলে দিয়ে যায়, সব ওয়াজকে ছুঁড়ে ফেলে দিবেন না। একটা কথা মনে রাখবেন, এই দিন না আরো দিন আছে। কথা কোন ঠিক না ঠিক রে বাবা? হ্যাঁ বন্ধু, আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, মা, আপনি জানেননি আপনার সন্তানটা কবরের মধ্যে কি অবস্থায় আছে? বন্ধুরে আমার পুরান বাজারের বাবা, নতুন ব্রিজের বাবা, কি ভাষায় ওয়াজ করব? একটা কথা বলে দিয়ে যায়, আজকের ওয়াজটারে ছুঁড়ে ফেলে দিবেন না। এবার মহিলা যেই মাত্র শুনছে, আমার নবী বলেছেন, তোমার সন্তানটা জাহান্নামের অগ্নিতপ্ত হাওয়ার মধ্যে কাঁপছে। এই কথা যেই মাত্র শুনছে, শুনুন, আমার মা যদি এই মুহূর্তে শুনে, অথবা শাহাবুদ্দিন হুজুরের আম্মা যদি এই মাত্র শুনে, না দুনিয়াতে তো নাই, কিন্তু আমার আম্মা যদি শুনে, পৃথিবীর সব মা যদি শুনে যে তার সন্তানের মাথাটা ফেটে গেছে, মা কি তখন হাসবে না কাঁদবে? কিন্তু আমার নবী যখন বলল আপনার সন্তানটা জাহান্নামের আগুনে জ্বলতেছে, ওই মুহূর্তে মা হাসে নাই, মা কান্না করে নাই, চোখ দিয়ে পানি আসে নাই। ওই মা তখন মুস্কি মুস্কি হাসতে শুরু করেছেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, মা, আপনাকে বললাম আপনার সন্তান কবরে আযাবের মধ্যে আছে,
এটা শোনার পরও কেন আপনি হাসলেন, কারণটা কি? এবার মা তার দুঃখের বিবরণ দেয়। এটাই ছিল আজকের আমার ওয়াজের মূল বিষয়। আপনাদের কি কোনো কষ্ট হয় না কি রে বাজি? এই কষ্ট নিবেন না, ওয়াজটারে আজকে বাড়ির মধ্যে নিয়ে যাবেন। ওই মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার সন্তান যেদিন থেকে আমার পেটে গেছে ওই দিন থেকে আমার মতো আনন্দিত আর কেউ নাই। 10 মাস 10 দিন হতে যাচ্ছে, সন্তান পেটের মধ্যে লাথি মেরে আমার ঘুম ভাঙছে, আমি চোখের পানি ফালাইয়া কাঁদছি। সকালবেলা মানুষ দেখলে শরম, এই জন্য পানিটা বইছে, হাসি মুখে ঘুম থেকে উঠছি। ও নবী, আমি যখন খাইতে বসছি আমার পোলা পেটের মধ্যে লাথি মারছে, আমি খাবারের প্লেট রাখা দিছি। মানুষ জিজ্ঞাসা রাখলা কেন? আমি বলছি মুখের মধ্যে রুচি নাই, সন্তানের লাথি আমি গোপন রেখেছি। এরপরও আমার সন্তান আমার লাথি দিলে বড় ভালো লাগে, ব্যথা লাগলেও বড় ভালো লাগে। কারণ হলো একটা, কারণ না লড়লে মনে হয় যেন বাচ্চারা পেটে মইরা রইছে। লাথি যখন দেয় তখন মনে আনন্দ লাগে আমার পোলাটা জিন্দা আছে। এই হলো মায়ের অভিব্যক্তি। ও বন্ধুগণ, ওয়াহনান আলা ওয়াহনিন, এই পৃথিবীর মধ্যে কষ্টের পর কষ্ট যা করে তিনি হলো তোমার মা। এমন ভাবে 10 মাস 10 দিন আমি যখন ঘরের দরজা লাগাইয়া দাইমা আমারে লইয়া বইছি, আমি নাকি সন্তান প্রসবের সময় কয়েকবার বেহুশ হয়ে গেলাম। এরপরে যাক আল্লাহ বাঁচায় রাখছে, আমি সুন্দর করে সন্তানটারে প্রসব করলাম, তিলে তিলে সন্তানটারে বড় করলাম। আমার শরীরটা দুর্বল হয়ে গেছে, তখন আমার সন্তান আমারে মূল্য দেয় না। একদিন বললাম, বাবা এমন ব্যবহার করিস না, বড় কষ্ট পায়। এই সন্তান আমাকে ধমক মারছে, যেই মাত্র ধমক মারছে মা কই পুত্রে আমার এমন ভাবে ধমকটা দিলে কেন? তখন নবী গো, আমি সন্তানের কষ্ট পাই আল্লাহর কাছে হাত বাড়াইছি, আল্লাহরে ডাক দিয়ে বলছি, আল্লাহ আমার পোলা আমার যে কষ্টটা দিতেছে তুমিও তারে কষ্ট দিও। আল্লাহ যে আমি ফাগুলনির দোয়াটা কবুল করছে, এই জন্য আমি হাসতেছি, আমার মতো আনন্দিত আর কেউ নাই। এরপরে আমার নবী তো উম্মতের কান্ডারি, উম্মতের কষ্ট সহ্য করতে পারে না। ওই মুহূর্তে আল্লাহর হাবিব বলেন, মাগো আপনি হয়তো দেখেন না কবরের মধ্যে আযাব হইতেছে, আপনারা আওয়াজ করে বলুন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। যারা মুর্দা যারা জিন্দা তারা এক হতে পারে না। ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা মুর্দা যারা জিন্দা তারা সমান হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে তারে ওই কবরের আযাবের আওয়াজ শোনার ক্ষমতা দান করে, শুধু শোনা নয় দেখারও ক্ষমতা দান করে। আপনারা জবান খুলে বলেন আমার নবীর সেই ক্ষমতা আছে না নাই? এখন আমার নবী তো উম্মতের কান্ডারি, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবী বলছে সবচাইতে 3টা কবিরা গুনাহ বড়, একটা হলো আল্লাহর সঙ্গে শরীক করা, 2 নম্বর হলো মা বাবার সঙ্গে কি করা, অবাধ্যচরণ করা। আর কবিরা গুনাহের ব্যাপারে নবী তো বলছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, উম্মত গুনাহ কইরা ফলাইলো, বড় বড় গুনাহ করলো নবী সুপারিশ করবে। আল্লাহর হাবিব ওই মায়ের সামনে 2টা হাত আল্লাহকে বাড়াইয়া দিয়ে আল্লাহ, সাহাবায়ে কেরাম তাকায় রইছে। আল্লাহর হাবিবের মধ্যে মুস্তাজিবুদ দাওয়া 1,24,000 পয়গাম্বর কেউ না রে। নবী কইছে সাহাবীরা তোমরা সমস্যা আসেনি? কয় সমস্যা আছে। কয় কি? কয় আকাশের সূর্যটা চোখের মধ্যে লাগে। নবী বলে আল্লাহ আমার সাহাবার চোখের মধ্যে সূর্য লাগে ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ ওই সূর্যের মুখের মধ্যে মেঘমালা দিয়া দিছে। সাহাবিয়া কেরাম কয় ইয়া রাসূলুল্লাহ তলোয়ারটা ভাঙা গেছে। আমার নবী বলে হাতের মধ্যে গাছের ডাল লাও, হাতের মধ্যে গাছের ডাল নিছে, ওই ডালটা তরবারি হয়ে গেছে। আমার নবী কয় হে আলী তুমি কাঁদো কেন? আলী কয় নবী গো আপনি শুয়ে রইছেন আর ওই দিক দিয়া আসরের নামাজের ইয়া রাসূলুল্লাহ নবী গো আসরের নামাজের সূর্যটা ডুবে গেছে, জীবনে কোনোদিন নামাজ কাজা করি নাই, সূর্যটা ডুবে গেছে, মনটা একটু খারাপ লাগতেছে। কই তুমি আমার ডাক দিলে না কেন? ও নবী আপনি কষ্ট পেলে আল্লাহ কষ্ট পাবে, আর আল্লাহ যদি কষ্ট পায় ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা।
ও বন্ধু, আল্লাহর হাবিব মাওলা আলীর চোখের পানি দেখে কই, আলী তুমি কি এখন আসর নামাজ পড়বা? ও নবী, সূর্য ডুবে গেছে। আমার নবী ডাক দিয়ে কয়, আলী রে শান্ত হও। আলী ডাক দিয়ে কয়, আমার নবী ডাক দিয়ে কয়, আমার নবী ডাক দিয়ে কয়, এ ডুবন্ত সূর্য, আসর নামাজের টাইমে যেই জায়গায় ছিলি তুই আমার আলীর জন্য সেই জায়গার মধ্যে চলে আয়। নবী দোয়া করতে দেরি, ওই ডুবন্ত সূর্য আসর নামাজের টাইমে এসে হাজির হইতে দেরি হয় নাই। নবীর মতো মুস্তাজিব দাওয়ার কেউ নাই। সময় কম প্লিজ। নবীর মতো মুস্তাজিব দাওয়া কেউ নাই। নবী আমার ডাক দিয়ে ও সাহাবীরা, কোনো সমস্যা আসেনি? কয় বালু মাটিতে ধুলা উড়ে, কাফেররা শক্ত মাটির উপরে, এই জন্য ধুলার কারণে ঘোড়া দৌড়ে আমরা তীরের আঘাত দেখি না। আল্লাহর হাবিব, আল্লাহ আমার ধুলার কারণে সাহাবারা তীরের আঘাত দেখে না, কাফেররা যেমনে মারে এমনি মুসলমানদের লেগে যায়। ইয়া আল্লাহ, আমার সাহাবারা যদি তারা ধ্বংস হয়ে যায় তাইলে কি হবে? তাহলে কি হবে? তাইলে ইসলামের পতাকা পাহারা দিয়া রাখবে কি? ও বন্ধুরে, বন্ধুরে, ও শায়েস্তাগঞ্জের বাবা, ইন্দিন টাইমে আমার নবী যখন বললেন, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, আমার সাহাবীরা ধুলাবালির কারণে কিছুই দেখে না, নবী আমার দোয়াটা করতে দেরি, আমার আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামাইয়া শক্ত মাটির পিস্তা বানাইছে আর বালু মাটির শক্ত বানাইয়া দিছে। জোরে জোরে বিসমিল্লাহ বলা যাবে না। আমার নবী ডাক দিয়ে সাহাবারা কি বলতে চাও? আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ কইরা এমন তৃষ্ণার্ত হইয়া গেলাম, পানি নাই। রাসূল বলে, এনাটা নিয়ে আসো, মানে পাত্রটা নিয়ে আসো। এবার পাত্র আনার পরে আল্লাহর হাবিবের আল্লাহর হাবিবের আঙ্গুল মোবারকটা পাত্রের মধ্যে এমন ভাবে ধরলেন, ধরতে দেরি বাথরুমের মধ্যে যেমনে ঝর্ণার পানি ঝরে, আল্লাহর হাবিবের হাতের আঙ্গুল মোবারক থেকে ঝর্ণা পড়তে পড়তে পাত্র পূর্ণ হয়ে গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তার মানে বুঝাইতে চাইতেছি, নবীর মতন মুস্তাজিব দাওয়া পৃথিবীর কেউ না। নবী বললে আল্লাহ দাও, আমার নবী দিয়ে আল্লাহ দিয়ে দে। ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, নবী কয় আল্লাহ আমার দে, আমি নবী বন্টন করি। ওগো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেথায় গেলে একবার যেতে চাই বারবার। এই মদিনা যেতে চাননি আপনারা? ওগো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেথায় গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, আমরা কার ভিখারি? আমরা হয় না রে কার ভিখারি? আমরা হাত তুলে বড় খুশি হব, কার ভিখারি? আমরা নবীর ভিখারি। তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর। ওয়াজ বুঝাই গেছি? তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? খেজুর গাছের ডাল হয়ে যায়, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি। আমরা নবীর ভিখারি, আমরা কার ভিখারি গো বলো? নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। আমরা কার ভিখারি গো বলো? হয় নাই কার ভিখারি গো বলো? আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে
सब नबी रह गए अर्शे आज़म पे पहुंचा हमारा नबी सबसे आला हमारा नबी सबसे কত সুন্দর লাগতেছে আমার যুবক পোলা পান্ডি নবী সবসে আলা হো আলা মারা নবী সবসে বালা হো আলা মারা নবী क्या खबर कितने तारीकिले छुप गए पुरने डूबे न डूबा हमारा नबी में कब्र अंधेरी में घबराऊं जब तन्हा इमदाद मेरी करने আজান রাসূলুল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ। আমি বলছি বাবা নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া কেউ নাই। এবার মা দাঁড়ায় রইছে, আমার নবী বলেন আল্লাহ ওই মহিলা তো কবরে আযাব দেখে না, কিন্তু আল্লাহ মহিলাটারে একটু কবরে আযাবটা দেখাইয়া দাও, এই কবরটারে আলোক করে দাও। এই কবর কি আসল ঘর না নকল ঘর? কিরিবাজি এই মুহূর্তে 10 বছর একটা কবর করলে কি পাইবেন কোন তো না থাকবে? কে বলছে থাকবে? হাড্ডি থাকবে। তুমি বাজে বললে গেছি শিখাইছি। 3 দিন পরে কয়দিন? 3 দিন পরে নাকটা পচে যায়, 6 দিন পরে নখ গোলা উঠে যায়, 9 দিন পরে মাথার চুল গোলা উঠে যায়, 10 দিন পরে চোখটা ফেটে যায়, 70 দিন পরে পেটটা ফেটে যায়, 60 দিন পরে গোশতগুলো হাড্ডি দিয়ে উঠে যায়, 60 বছর পর্যন্ত হাড্ডিগুলো থাকে, কিছু কিছু হাড্ডি মাথার সারা সহকারে থাকে, 60 বছর পরে মাথার হাড্ডিও থাকে না। ঠিক কিনা? আমার নবী বলে আল্লাহ ওই কবরটারে আলোক করে দাও, মহিলাটা যেন তার সন্তানরে দেখে। এবার মহিলার সামনে কবরটা ফাঁক হয়ে গেছে। এবার আমার নবীজি ওই রুহুর উপর আযাবটা দেখায় দিলেন, আল্লাহও দেখায় দিলেন। এবার মার মন কি হয় জানেননি? একটা কথা মনে রাখবেন, মারে কষ্ট দিয়ে 10 দিন বাড়ির বাইরে আপনি আছেন, মারে খাওয়ান দেন নাই। মা অনেক কষ্ট, বাবা অনেক কষ্ট, কিন্তু ভালোবাসার সুরে যদি মারে ডাকটা দেন, হাজার কষ্ট মা সেকেন্ডে ভুলে যায়। যেই মাত্র কবরটা আলোক করলো, মহিলাটা দেখা নবী গো নবী, আগে যদি জানতাম আমার ফুলারে বদুয়া দিলে আমার আল্লাহ এমন ভাবে জ্বালাইব, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গহমরে, কন্যা মা তুমি আমার আগে যেও না গহমরে। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে দরজাটা খুলতে খেয়ে যাই ধুকা। ওই সাবুদ হুজুর আমার কই, হুজুর আমার আম্মা নাই, বাড়ি যাওয়ার পরে আর মার মমতার চেহারা দেখবে না।
আমি বাড়িতে গেলে আমার বাবার চেহারা আর দেখি না। দরজাটা খুলতে কে যাই ধুকা, মা বুঝি বলছে এলে নাকি খুকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে আমার আব্বা হারাইছি তো মনে হয়ে গেছে আব্বা, জানি ফিরে পাবো না হারানো দিদি। বাবা শুধু তাহিরির ফেলে বাঁধা স্মৃতি। মার ব্যবহৃত শাড়ি ঘরে এখনো মনে আছে, মার ব্যবহৃত সেই শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর, এই সেই খাট বিছানার পাশে আছে বাবা গো বাবা। আজকে আমার বিষয় দিয়েছেন মা বাপের বিষয়। আমি একটু বলে দিয়ে যাচ্ছি, আনুষঙ্গিক অনেক কথা বলছি। আমার বাপরে হারাইছে, আমি বুঝি বাপ কেমন বট বৃক্ষ। বাবা গো বাবা, আমার বাপের সপ্তাহে 4 দিন আসতেন নাসির শিপাশালের মাজারে। সপ্তাহে কয়েকদিন, 4 দিন। লাস্টে দিন ইন্তেকাল করবেন ওই দিন এই দরবারের পাশেই গেটটার মধ্যে আব্বা অসুস্থ হয়। এরপরে হসপিটাল যাওয়ার পথে ইন্তেকাল করেন। শেষ হাজিরাটা আল্লাহর ওলির দরবারে দিয়ে গেছেন। আল্লাহু আকবার কর না কেন? বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথারি দই মাঝে করছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বলে না ভালো বুকটা যে চাইছি রে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বাড়ে বাড়ে। বাবা গো বাবা, বাবা গো পায়ে হাত দিয়া বলে যায়, পায়ে হাত দিয়ে বলা যায় জীবনে কোনোদিন মা বাপের কোনো কষ্ট দিবেন না। দিবেন আমার যুবক পোলাপানগুলো দিবেন। মা বাপের দোয়ায় শুধু ধনী হয় না, মা বাপের দোয়ায় সন্তান ওলি হয়। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। খবরদার শীত আসছে, নিজে ল্যাপ দিয়ে ঘুমাইলে সত্য না, মা কোন অবস্থায় আছে দেখা লাগবে। কথা কন ঠিক কিনা কন? আমার যুবকদেরকে লাস্ট কালাম, জীবনে কোনোদিন নেশা করা যাবে? সত্যি করে বলে নেশা করা যাবে? এখন কিন্তু খুন খারাপে বেড়ে গেছে, নেশার টাকার জন্য সন্তান মাকে মেরে ফেলে। কথা কন ঠিক না? এই নেশা কি করা যাবে? বাবা খাওয়া যাবে? খবরদার, নেশামুক্ত সমাজ, মা বাবার ভক্ত। এবং জি বলতেছি, আজকে এই কিশোর বয়সের পোলাপান গ্রুপে গ্রুপে চলে। আজকে শুনলাম এই যে টিকটকের মধ্যে নাকি গ্রুপ আছে না, যোগাযোগ করে কি করছে, এক্সেলের লয়ে গেছে কয়েকদিন পর্যন্ত খবর নাই। এরপরে ওই 4-5 বন্ধু মিলে নিয়ে গেছে, 4-5 দিন পরে আবার সে এখান থেকে আসছে। তাহলে বন্ধু সঙ্গ করে লোহাও চলে বসে। কথা কোন ঠিক না বেঠিক? বন্ধু যদি বাজান খারাপ হয় জীবন শেষ। যে বন্ধু হাতের মধ্যে সভ্যতার কাগজ আর কলম না দিয়া
বাবার ট্যাবলেট ধরাই দিছে, এই বন্ধুর পজিশন আমার কাছে কতটুকু সেটা বলতেছি। তোমার জীবনে যদি কোনো শত্রু থাকে, ওই বন্ধুটা হলো শত্রু যে তোমার হাতে নেশা ধরাই দিছে। কথা কোন ঠিক না ঠিক? আজকে থেকে ওয়াদা করতে হবে, চলেন আমি যতক্ষণ কথা বলছি 1 ঘন্টা চোখের পলকে চলে গেছে। বলেন তো দেখি, যতক্ষণ কথা বলছি আমি কি বিষয়ের বাইরে গেছি? কথা বিষয়ের বাইরে গেছি? দুইটা পাঠ করছি, একটা হলো ইবাদত আর একটা পাঠ হলো খেদমত। এই জন্য কিছু কথা বলছি। বলুন, নামাজের দরকার আছে না নাই? আরো বলতে আছে না নাই? মা বাবার খেদমত দরকার আছে না নাই? তাহলে একটু আওয়াজ করে এখন, নেশা কি চলবে না বন্ধ হবে? আমার আপনার ঠোঁট লড়ে নাই, জোরে কোন, নেশা কি চলবে না বন্ধ হবে? আজকে থেকে নেশা করব, মা বাপের মনে কষ্ট দিব এবং চুরি করব। কেউ বুদ্ধি দিয়া দিলে 5,000 টাকা 2,000 টাকা ধরাই দিলে কাউকে খুন করব। খবরদার বলে দিলাম, মা বাপরে কান্দাইয়া যদি আপনি একবারে হজ করতে যান, আল্লাহ কি খুশি হবে? এই জন্য একটা আমার সাথে কোন, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন মি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। বাবা, এই যুবকরা তোমরা কি আসো? আমি কিন্তু এখন মাহফিল কোথা থেকে করে আসছি জানেন আপনারা? নবীগঞ্জ বাগাউড়া, একবারে ওই যে রানীগঞ্জের ব্রিজ আছে না, ব্রিজের কাছাকাছি থেকে একদম প্রোগ্রাম করে দৌড়ায় আসে, কিছুক্ষণ রেস্ট করে আসছি। এখান থেকে আরেকটা জায়গায় যাব, হ্যাঁ ওই যে লক্ষ্মীপুর। তো আপনাকে আওয়াজ করে কম তো, যদি আপনার একটু মা বাবা খেদমত করেন, এটা সমাজটাকে পরিবর্তন হবে না? একদম হবে না? হবে। এই জন্য সবাই একটু বলেন, হ্যাঁ মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই দিলে খোদার আরো সটলে। মা কেন এত দামি জানে না সকলে, বললো মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়া কোলে, সন্তানের নিয়া কোলে, প্রসবে তা বলে। মা কেন এত দামি জানে না সকলে, বললেন মা কেন এত দামি জানে না সকলে। হাত তুলে বলেন, হাত তুলে জানাই দেন, জানে না সকলে, বলল জানে না সকলে, বললেন মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মকবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে। মা
তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেবের আগমন, নারে রিসালাত। আগামী 24-25 দাওয়াত ইসলামী 24-25-26 3 দিনের সুন্নতে ভরা ঢাকা আশিয়ান সিটিতে দাওয়াত ইসলামী ইজতেমা। আপনারা সকলে সবান্ধবে একদম ঝাঁকে ঝাঁকে যাবেন ইনশাআল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আগামী 20 ডিসেম্বর শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে রেলওয়ে পার্কিংয়ে আমার মাহফিল আছে। আমার বয়ানের সময় বাদ এরশার সবাই যাবেন। আগামী 29 ডিসেম্বর আমার মাহফিল আছে কোন জায়গায়? দুর্গাপুর বাজারে না? ঠিক আছে ইনশাল্লাহ। আর বিশেষত হলো সামনে তো একটা নির্বাচন আছে, আছে কিনা? তাদের আছে কিনা বলেন? যদি বৃহত্তর সুন্নি জোট যদি আমাকে এখানে হবিগঞ্জ 4 মাধবপুর চোরারগাড়ের জন্য যদি মনোনীত করে, ইনশাল্লাহ আপনাদের সার্বিক মনোসম্মতি থাকে এবং অল্প সময়ের ভিতরে আপনাদের মনের ভিতরে যে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে, আপনাদের বাদ বাংলার জোয়ারকে কাজে লাগিয়ে ইনশাল্লাহ আমরা সকলকে নিয়ে চেষ্টা করব অন্তত আহলুস সুন্নাতুল জামাতের প্রতিনিধি হয়ে যেন আমরা যেন সংসদে গিয়ে ইয়া নবী সালাম আলাইকা করতে পারি। কথা বলেন ঠিক না?